দিদির চলে যাওয়ার দিন প্রায় এগিয়েই আসছে। এই 10-12টা দিন যে কিভাবে কেটে গেল। নমস্কার, আমি দেবলীনা। আমার চ্যানেল সিম্পল লীনাতে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। এসো। কেন? তুমি উপরে নিচে এসো। তুমি নিচে এসো, আমরা একটা গেমস খেলে তারপরে উপরে যাবো। আগে একটা গেম খেলে নি। এখানে এসো। কার সাথে ঘুরতে যাচ্ছ? বড় মেয়ে হাত ধরো। হাত না ধরলে ঘুরতে নিয়ে যাবো না। আচ্ছা ঠিক আছে, এটুকুনি চলো, দিয়ে হাত ধরবে। ও এখন ছাদে ডাকছে, এখন ওর সাথে ছাদে দৌড়ে বেড়াতে হবে। অনেক বোঝানোর চেষ্টা করলাম নিচে বসে আমরা গেমস খেলি, কিছুতেই কেউ রাজি না। তাই এখন ওকে নিচে ঘোরাতে নিয়ে যাচ্ছি। কোথায় বার্ডস? বার্ডস কোথায়? কোথায় বার্ড বল? ওই দেখো ছোট মিমি, হাই করে দাও। বলো হাই। কই বার্ড? কই বার্ড নেই। ওটা একটা মানুষ। তাহলে ওটা কি? এসে বাগানে ঢুকেছে, বাগানে বার্ড দেখতে এসেছে নাকি, এসে খুঁজেও পেয়ে গেছে বার্ড। আমারই চোখে পড়ছিল না। আবার ছাদে চলে এসেছে। ও সারাক্ষণ ওপর নিচ চলতেই থাকে। এত গুড বয় ছেলে, দিদার হাতে হাতেও কাজ করে দিচ্ছে। কাজ বলবো না অকাজ বলবো জানি না। দেখুন কি করছে জামাটা নিয়ে, এত চালাক। নিজের মোজাটা এসে আমার হাতে দিল, আর এই গেঞ্জিটা নিয়ে গোটা ছাদ ঘুরে বেড়াচ্ছে এখন। দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা আবার চলে এসেছি ছাদে খেলাধুলা করতে। আগের বছর এতটা দুষ্টু ছিল না, এই বছর একটু বেশি দুষ্টু হয়ে গেছে। মাঝে মাঝে আর পেরে না উঠলেও ওর দুষ্টুমিগুলো কিন্তু আমরাও ভালোই এনজয় করছি। নিজে তো যাবে, আবার আমাদেরকে সঙ্গী করছে। আমরা বাবা আর যাব না, হাঁপিয়ে গেছি। ও একটু যাক, কাকাকে এবার জ্বালিয়ে আসুক। কেন দুষ্টুমি করছো না তো? মনে তো কাকা উঠেছে না কেউ উঠেছে, ওইদিকে তাকাচ্ছে ওইদিকে। না ঘুরে বেড়ালে হবে না, তুমি ওপরে এসো, রেডি হও তাড়াতাড়ি ওপরে। ঠিক আছে তাহলে এসো, ওপরে এসো। ঠিক আছে ঠিক আছে, চলো। জিনিস খেলা বেটা। এই বুনু তুই যা, আমার ভয় লাগছে, পড়ে যাবে না তো? হ্যাঁ ভয় লাগছে, চেপে ধরে আছে। দেবে কিনা? দেবে তো? প্রমিস করো আগে, হাতে প্রমিস করো। ঠিক আছে। দাদুর সাথে পার্ক থেকে ঘুরে চলে এসেছে, আসার সময় আবার জেমস কিনে এনেছে। দে একটা দে। কি চিটিং বাজি! এত দুষ্টু, এত ভালো লাগে। এইটুকুনি বাচ্চার কত বুদ্ধি। ও শয়তানি দুষ্টুমিগুলো দেখতে এত ভালো লাগে। এমনিতেও আমাদেরকে খুবই ভালোবাসে, আমাদেরকে না দিয়ে খাবে এমনটাও নয়, কিন্তু আমি যেহেতু বারবার চাইছি তাই শয়তানি করে আগে নিজে খেলো, ছোট মিমিকে দিল, তারপরে এসেছে আমাকে খাওয়াতে। আর আজকে ওর মন ভরে দুষ্টুমি করার কারণ হলো ওর মা ছিল না সারাদিন বাড়িতে, তাই ওর খুবই মজা। দিদি প্রায় সারাদিনই বাড়ি ছিল না, চুলে ডিটক্স করাতে গেছিল। এই সন্ধেবেলায় এখন বাড়ি ঢুকলো। কি সুন্দর লাগছে ওর চুলটা দেখতে, এত বড় বড় লং স্ট্রেট হেয়ার, খুব ভালো লাগছে দেখতে। এসেই দিদি এখন সবকিছু নিয়ে বসে পড়েছে গোছাতে। আর তো দিনই নেই, আর মাত্র মাঝে একটা দিন। এমনিতেই শীতকালে একটু বেশি জিনিস লাগে দেখবেন, তার উপরে আবার চারিদিকে সবকিছু ছেটানো। এছাড়াও তো সব জায়গা থেকে কিছু না কিছু কিনেইছে, তাই দুদিন আগে থেকে গোছানো শুরু না করলে সব কিছু মনে করে নিয়ে যাওয়াও খুব মুশকিল।
তারপরে তো আবার প্রত্যেকটা ট্রলি ওয়েট করতে হবে, সে অনেক হ্যাপা। যারা বাইরে ট্রাভেল করেন অবশ্যই জানবেন হয়তো। কি করেছে একটু ভিডিও করছি তোর, এই যে লন্ডনের সব জিনিস নিয়ে এসেছি, তো হাওয়া করবি তো। ওইদিকে বিমান ঘুমাচ্ছিল আর এখন উঠে পড়েছে, তাই দিদি আনতে গিয়েছিল। আর ওই ফাঁকে দরজার পেছনে কারা এসে লুকিয়ে গেছে। কাকার মেয়ে, পিসির মেয়েরা সব এসেছে দেখা করতে। আগের দিন আমরা যেদিন সব দিদি বোনরা মিলে আড্ডা মেরেছিলাম, সেদিন এই দিদিটা মিসিং ছিল। যতই কাছে বিয়ে হোক না কেন, কোনো কারণবশত সবসময় তো আসা যায় না, তো তাই সেদিন আসতে পারেনি। তুই বল, আর একবার বল, শোনা যায়নি। আরেকবার বল। এই দিদিটার ছেলে এটা, বিমানের থেকে একটু ছোট। দিদি বোনরা সব দেখা করতে এসেছে বলে কথা, কিছু তো খাওয়াতেই হবে। তাই দিদি ঠিক করেছে ওর হাতের মাখা স্পেশাল চানাচুর মুড়ি খাওয়াবে। আর দিদির মুড়ি মাখার স্পেশালিটি হলো যতটা মুড়ি ততটা চানাচুর থাকবে। সবাই আবার অনেক দিন পর দেখছে তো, তাই দেখে সবাই অবাক হয়ে যাচ্ছে। অর্ধেকের বেশি প্যাকেট শেষ হয়ে গেল এক মুহূর্তের মধ্যে। এবার মুড়িতে আমের আচারের তেল যাচ্ছে, দেখুন এক এক করে কি কি যায় মুড়িতে। তারপরে আবারও সর্ষের তেল, আর দেওয়া হয়েছে গাজর, মটরশুঁটি, পেঁয়াজ। এবার দিদি মুড়িটা ভালো করে মাখিয়ে নিচ্ছে, দেখে কিন্তু খুব লোভ হচ্ছে। আপনারাও বাড়িতে একদিন এরকমভাবে মুড়ি মাখিয়ে খেতেই পারেন। এই দেখুন মুড়ির গন্ধে গন্ধে সবাই কেমন চলে আসছে এক এক করে। এবার দেওয়া হচ্ছে আলু সিদ্ধ। আপনারা চাইলে আলু সিদ্ধটা পিস পিস করে কেটেও নিতে পারেন বা এভাবেও দিতে পারেন। আমাদের খুব তাড়া আছে, যেহেতু মুড়ি মাখাটা হয়েই গেছে, তাই জন্য দিদি এইভাবে দিয়ে দিচ্ছে। আর লাস্টে পরিমাণ মতন বিট নুন দিয়ে নেবেন, টেস্টটা আরো ভালো হবে। ভাগাবাটি হচ্ছে, একটু দেখিয়ে দিই ব্যাপারটা। হ্যাঁ, ওরা আবার বড় বাটি আছে। দেখছি ভাগাভাগির আগেই শেষ হয়ে যাবে। দারুণ টেস্ট হয়েছে। হ্যাঁ, অবশ্য এইভাবে খাওয়া প্রতিদিন একদমই ঠিক না, কিন্তু অনেক দিন পর একদিন এভাবে খাওয়াই যায়। জাস্ট মুখে লেগে থাকার মতো স্বাদটা। আর এনাকে দেখো, সবাইকে মুড়ি খেতে দেখে ইনিও মুড়ি খাবে। এনাকেও দেওয়া হয়েছে মুড়ি আর একটু চানাচুর। এইটুকু মুড়িতে এতজনের কিছুই হবে না দেখে পিসি আবার ঢপ নিয়ে চলে এসেছে। আবার সেকেন্ড টাইম মাখানো হবে। আর আমার সোনাটাকে দেখুন, সত্যি সত্যি বাটি হাতে নিয়ে লাইন দিয়েছে। যেহেতু আবার সেকেন্ড বার মাখানো হচ্ছে, তাই সবকিছুই কম পড়েছে, তাই সবাই মিলে সবকিছু জোগাড় জাতি করা হচ্ছে। এবার ফাইনালি মাখানো হয়েছে। এবার সবার জন্য এক এক করে বাড়া হবে বাটিতে। পূজা দিদি আর আমার দিদি মুড়ি খেতে খুবই ভালোবাসে, তাই ফার্স্টের বড় বাটিটাই পূজা দিদির। আর আমার দিদি তো মনে হয় গামলা ধরেই খাবে। কাঁচা লঙ্কা কামড়ে এখন জমিয়ে মুড়ি মাখা খাওয়া হচ্ছে। আর এই যে আর একটা দিদি ভিডিও কল করেছে, ওরও তো কাছাকাছি বিয়ে হয়েছে, ও আজ আসতে পারেনি। ও বলছে আমি কালকে আসবো, কালকে কিন্তু আবার করে খাওয়াতে হবে। ওরা গল্প করবে কি, বাচ্চা কাচ্চা সামলাতে ওদের দিন শেষ। ওরা শুধু মুড়ি মাখাতেই থেমে নেই, শীতকাল বলে কথা, একটু কফি না খেলে হয়? আর একজনের দেখুন কি পছন্দ হয়েছে, চামচ দিয়ে বারবার তোলার চেষ্টা করছে। এখন বাজে রাত 10:30। আমরা এসেছি এখন মোহন মলে। দিদির হাতে তো আর সময় নেই, একটা দিন বাদেই চলে যাবে, তাই আমরা অর্ডার দিয়েছিলাম মাটন বিরিয়ানি, সেটাই নিতে এসেছি এখানে। তাই পাগলাটাকেও সঙ্গে করে নিয়ে এসেছি, ও ঘুরতে যেতে পারলে তো খুব আনন্দ পায়। আমাদের বিরিয়ানি তো অর্ডার দেওয়াই ছিল, আমরা এখন নিয়েই বেরিয়ে যাচ্ছি। আর বেরিয়েই এখানে ওর বয়সী দুজনকে দেখেছে, আর যাবে না, ওদেরকে খেলতে দেখেছে, এখন ওদের পেছন পেছন ও দৌড়ে বেড়াচ্ছে। আমরা নিয়েছিলাম 3 জনের জন্য 3 প্লেট মাটন বিরিয়ানি আর 1 প্লেট চিকেন চাপ। যেখান থেকে মাটন বিরিয়ানিটা নিয়েছিলাম আমাদের এখানে, সেখানে বিরিয়ানিটা সত্যিই খুব ভালো করে, কিন্তু আজকে জানি না কেন নষ্ট হয়ে গিয়েছিল, আর সেটাই ওরা দিয়ে দিয়েছে। একটা ভ্যাপসা গন্ধ হয়ে গিয়েছিল, আর যেহেতু আমরা অনেকটা রাত করে নিয়েছিলাম আর সেই সময় রেস্টুরেন্ট বন্ধও হয়ে গিয়েছিল, তাই আর ওই মুহূর্তে কমপ্লেন জানাতে পারিনি। কিন্তু এত টাকার জিনিস ফেলতেও মায়া লাগছিল। আমরা যতটা পারলাম চেষ্টা করলাম খাওয়ার, কিন্তু সত্যি এটা খাওয়াই যাচ্ছিল না। কিন্তু চিকেন চাপটা ভালো ছিল, সেটা দিয়েই লাস্টে একটু ভাত খেয়ে নিয়েছিলাম। পরের দিন অবশ্য আমরা কমপ্লেন জানিয়েছিলাম, তাতে আর কোনো লাভ হয়নি।
আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।